বন্ধুরা, এখন আমি সেই শহরে আছি যেই শহরে ইউসুফ আলাইহিসসালাম ওনার জীবনের বেশিরভাগ সময় পার করেছেন। এমনকি এই শহরের ফেরাউনই ছিল পৃথিবীর প্রথম ফেরাউন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জুলেখার আদেশে 12 বছর ধরে এই জায়গায় ইউসুফ আলাইহিসসালাম জেলখানার ভিতরে বন্দী ছিলেন এবং এই জায়গাতেই জিবরাইল আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের কাছে ওহী নিয়ে এসেছিলেন। এখানে আছে ইউসুফ আলাইহিসসালামের জেল। আপনি দেখুন কত গভীরে তারা জেল বানিয়েছে, একদম নিচ পর্যন্ত এরকম সিঁড়ি করে দেওয়া আছে। এখন আমরা সেই স্টেয়ারকেস দিয়ে নিচে নেমে যাচ্ছি যেখানে ইউসুফ আলাইহিসসালামের জেলখানা আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসেন দেখুন, এটা মাটির কত নিচে অবস্থিত, খালি সুড়ঙ্গটা নিচেই যাচ্ছে আর নিচেই যাচ্ছে। আমরা এখন সেই মাটির ভিতরে ঢুকে যাচ্ছি, সেই উপর থেকে আমরা নেমে এসেছি। এটাই সেই জেলখানা। এখানের ভিতরে এইরকম জেলখানাতেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন। এটার ভিতরে ওনাকে রেখে কত কষ্ট দেওয়া হয়েছে 12 বছর ধরে। দেখেন, এটা যে মাটির নিচে অবস্থিত এর প্রমাণ এই চারিদিকে খালি মাটি, এই উপরেও পুরো সবকিছু কিন্তু মাটির। আমরা একদম মাটির নিচের গভীরে যাচ্ছি। ওই গেটের কাছে আমরা যাব, ওইটার ভিতরে আরো অনেকগুলো জেল ছিল। এই যে দেখেন, এইটাও একটা জেলখানা ছিল। ওদের রাজপ্রাসাদের ছাদগুলা ছিল অনেক উঁচু, কিন্তু দেখেন জেলখানার ছাদগুলা কত নিচু। এখানে কয়েদিদেরকে নিয়ে যেত। আমাদের ইউসুফ আলাইহিসসালামকে ঠিক এইভাবে নিচু ছাদের ভিতরে করে নিয়ে যাওয়া হয়েছিল। কি কষ্টটা ওনাকে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তোবা জানেন ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালাম বর্তমান যে ফিলিস্তিন আছে সেই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিল। ইয়াকুব আলাইহিসসালামের 11 সন্তানের মধ্যে একজন সন্তান ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। আর ইউসুফ আলাইহিসসালাম একদিন স্বপ্নে দেখেন যে চাঁদ আর তারা ওনাকে সেজদা দিচ্ছেন, আর এটা তিনি ইয়াকুব আলাইহিসসালামকে জানান। ইয়াকুব আলাইহিসসালাম তখন বুঝতে পারেন যে ইউসুফ আলাইহিসসালামও ওনার মতো একজন নবী হবেন, তাই তিনি ইউসুফ আলাইহিসসালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই ইউসুফ আলাইহিসসালামের অন্যান্য ভাইরা ইউসুফ আলাইহিসসালামের উপর অনেক বেশি হিংসা করতেন, আর তারা একদিন ইউসুফ আলাইহিসসালামকে একটা কূপের ভিতরে ফেলে দেন। আর তখন সেই সময়কার বণিকরা সেই কূপের ভিতর থেকে ইউসুফ আলাইহিসসালামকে খুঁজে পান এবং তাকে সেই প্যালেস্টাইন থেকে মিশরে নিয়ে আসেন এবং মিশরের তখনকার প্রধানমন্ত্রী আজিজের কাছে দাস হিসেবে বেচে দেয়। ইউসুফ আলাইহিসসালাম ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিলেন। আজিজ যখন ইউসুফ আলাইহিসসালামকে দাস হিসেবে নিয়ে যায়, তখন আজিজের স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে দেখে অনেক বেশি পছন্দ করেন। আর যখন ইউসুফ আলাইহিসসালাম বড় হয়ে যান, তখন আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়ে যায় এবং ইউসুফ আলাইহিসসালামকে খারাপ প্রস্তাব দেয়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ইউসুফ আলাইহিসসালাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে জুলেখা মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে বন্দী করে। ইউসুফ আলাইহিসসালামের একটা স্পেশাল পাওয়ার ছিল, তিনি যাই স্বপ্নে দেখতেন তাই সত্যি হয়ে যেত। তাই তিনি খুব জলদি অনেক বেশি পপুলার হয়ে যান। এমনকি অনেক মানুষ ওনার জেলে লুকিয়ে যেত এবং ওনার কাছ থেকে নানান সাহায্য নিত। এবং ইউসুফ আলাইহিসসালাম যখন এই শহরে ছিলেন, তখন একটা ফেরাউন ছিল, যেই ফেরাউন ইউসুফ আলাইহিসসালাম বড় হওয়ার পরে চেঞ্জ হয় এবং নতুন একটা ফেরাউন আসে যার নাম ছিল আখনাতুন। এই আখনাতুনই প্রথম ফেরাউন যে ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি ইউসুফ আলাইহিসসালামের উপরে ঈমান আনেন এবং এক আল্লাহ তাআলাতে প্রথম বিশ্বাস করেন এজ আ ফেরাউন। পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের নিচে মাটির গভীরেই ছিল সেই জেল যেখানে ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। চাইলে এখানে যেতে পারবেন না, কারণ এখানে এখন ফার্স্ট অফ অল রিসার্চের কাজ চলতেছে। তার পাশাপাশি মুসলিমরা এসে এই জায়গাতে নামাজ পড়ে, তাই এই জায়গাটা এখন ক্লোজ করে দেওয়া হয়েছে।